তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সদকা, এবার আমি দূরের বাণিজ্যে যাত্রা করতে চাই। দেখি হ্যাঁ সদকা, এ কি বললে স্বামী? তুমি হাসি মনে আমায় বিদায় দাও সদকা। আমি তোমার বিদায় নিয়ে আমি যাত্রাপথে অগ্রসর হতে চাই সদকা। আমি পারবো না স্বামী। আমি যে কিছুতেই তোমাকে হাসি মুখে বিদায় দিতে পারবো না স্বামী। কি বলছো সদকা? হ্যাঁ স্বামী। আমায় যে বিদায় দিতে হবে সদকা, আমি যে সত্যের পূজারী চন্দ্রধর সিদ্ধান্ত নিয়েছি, এবার এবার একাই আমি ওই বাড়িতে যাত্রা করতে চাই। ওগো স্বামী, সদকা, স্বামী গো, যখন মোর 12 বৎসর বয়স তখনই বিবাহ করে নিয়ে এসেছে চম্পক নগরী। আজ দেখতে দেখতে 6টি পুত্র জননী হয়েছি। ওগো স্বামী, বলতে পারো স্বামী, এই 12 বৎসর থেকে শুরু করে আজকে আমি 6টি পুত্র জননী হয়েছি। আমি একদিনও তোমাকে ছাড়া এই মহলে থাকিনি স্বামী। তবে আমি কি করে বলতে পারো স্বামী, তোমাকে ছেড়ে আমি কি করে 12 বৎসরের জন্য এই চম্পক নগরের রাজপ্রাসাদে থাকবো স্বামী? বলো না সদকা, ও কথা বলো না। আমি তোমায় ছেড়ে যাচ্ছি, কিন্তু চেয়ে দেখো সদকা, লাখো লাখো সন্তান রয়েছে চম্পকবাসী প্রজন্ম। তোমার তোমার একমাত্র লাগা রয়েছে পুত্র সমকক্ষ। দেখে দেখে তুমি 12টি বর্ষের জন্য অপেক্ষা করতে পারবে না সদকা? ওগো স্বামী, হ্যাঁ সদকা। প্রজাগণ রয়েছে, সাথে রয়েছে ভাই লেঙ্গা, কিন্তু স্বামী বলতে পারো একটি নারীর জীবনে তার স্বামী ছাড়া যে কোনো মূল্য নেই স্বামী। আর আমায় ক্ষত বিক্ষত করো না সদকা। আমি বাণিজ্যে না গেলেই এই চম্পকবাসী প্রজাদের আমি কি করে প্রতিপালিত করবো সদকা? চম্পকবাসী প্রজাদের প্রতিপালিত করতে হলেই অর্থের প্রয়োজন, আর একটি মাত্র শুধু আমার ব্যবসা, এই বাণিজ্য। তাই আমি বাণিজ্যের সিদ্ধান্ত নিয়েছি, এই বাণিজ্যের যাত্রা পথে তুমি আমি অগ্রসর করতে পারো। ওগো স্বামী, আজকে আমি তোমার কোনো কথা অমান্য করিনি, আর কোনোদিনও করবো না স্বামী। তাই তো স্বামী, আমি তোমার কথা দিয়ে ধার্য করে নিলাম। বেশ উত্তম প্রস্তাব সদকা। তাহলে আমি যাত্রাপথে অগ্রসর হতে পারি সদকা? হ্যাঁ স্বামী, তুমি পারো। তবে শোনো স্বামী, যাওয়ার পূর্বে আমি যে তোমাকে একটি প্রস্তাব দিতে চাই স্বামী। এই প্রস্তাব সদকা?